লাল জবা ছাড়া কালী পুজো ভাবাই যায় না, কারণ ভক্তদের বিশ্বাস মা কালীর প্রিয়তম ফুল জবা। প্রকৃতি আলো করে ফুটে থাকা জবা ফুলে ভক্তের আরতি ঝরে পড়ে দেবীর পায়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুতে যেমন বদল এসেছে, তেমনই বদল এসেছে এখানেও। এখন টাটকা জবা ফুলের পাশাপাশি প্লাস্টিকের জবা ফুলের মালা জায়গা করে নিচ্ছে পুজো মণ্ডপে। তাই কালী পুজোর সময় ফুল চাষিরা যেমন ব্যস্ত, তেমনই ব্যস্ত হয়ে পড়েন প্লাস্টিক ফুল প্রস্তুতকারকরাও। খুব বেশি নিচ্ছে, কেন এখন অরিজিনাল ফুলের যা অবস্থা আর যা দাম, সিজন পারপাসে এত দাম, লোক ফুল দিয়ে সাজায় না। এখন এইসব গেঁদার মালা বেরিয়েছে, খালি জবা নয় গেঁদাও আছে, সে অরিজিনালকে হার মানিয়ে দেবে এরকম পরিস্থিতি। গন্ধটা নেই, বাদ বাকি সবই আছে। হ্যাঁ, এই মতনে বেদার বিক্রি হচ্ছে। বেদার মানে লোক সাজানোর জন্য আর কিছু খুঁজে পাচ্ছে না, তো তাই নিচ্ছেন মোটামুটি বললে হবে না, আমরা দিয়ে শেষ করতে পারি। বাগনান ভৌমিকপাড়া চন্দ্রপুর গ্রামের তনয় ভৌমিক প্রায় 3 দশক ধরে প্লাস্টিকের ফুলের মালা তৈরির কাজ করছেন। তিনিও জানালেন, আগের তুলনায় এখন চাহিদা অনেকটাই বেড়েছে। দেখুন, সেটা একটা প্রাকৃতিক ফুল, সে তার একটা ন্যাচারাল ব্যাপার। এটা হচ্ছে প্লাস্টিক, এটা তো প্রাকৃতিকের ঊর্ধ্বে, কিন্তু এরও যেমন চাহিদা আছে তারও চাহিদা আছে। দিন 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 এই প্লাস্টিক ফুলের চাহিদাটা আগের থেকেও অনেকটা বেড়েছে। এবার এখন টোটালটাই কম্পিটিশন মার্কেটটা কম্পিটিশন। টাটকা জবার বিকল্প হিসেবে প্লাস্টিকের মালা অনেকেরই পছন্দ হচ্ছে, এই কারণেই যেটি নষ্ট হয় না, দেখতেও আকর্ষণীয় এবং বারবার ব্যবহারযোগ্য। বক্তব্য ফুলের কারিগর অনুরাধা পণ্ডিতের। এটা আর কি ভালো থাকে, কাঁচা ফুল তো নেতিয়ে যায়, এটা সব সময়ের জন্য ভালোই থাকে। আর অনেকটাই চকমকে জিনিস, অনেকটা চকমকে জিনিস। চকমকে, হ্যাঁ হ্যাঁ, চকমকে গ্রহণ করছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়ের সঙ্গে প্রযুক্তির ছোঁয়ায় পরিবর্তিত হচ্ছে পুজোর সংস্কৃতিও। টাটকা ফুলের মালা দিয়ে দেবী আরাধনার ঐতিহ্য যেমন আজও টিকে আছে, তেমনই প্লাস্টিকের জবা ফুলের মালা সেই ঐতিহ্যের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। এটাই বাস্তবের ছবি। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।